সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত ৯টার খবর। অনার লগে আছি আয় অনন্যা। প্রথমে জানাই দিই আজিয়ার খবরের শিরোনামগিন। দেশের পরিবেশ এবং মানুষের সুরক্ষিত রাখতে ঐক্যবদ্ধভাবে হাজ গরম করবে বলে জানাই চট্টগ্রামের সিটি মেয়র। মিরসরাইত অয়নত নজরুল ইসলামর দোয়ান ফুরিয়েরে ছাই। চট্টগ্রামের দিয়ানহাটত জুয়া খেলারে কেন্দ্র করি খুন। ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করি বেলায় অনুরোধ জানাই শ্রমিক নেতা অকল। নগরের নিউ মার্কেটত তারত জঞ্জাল বারের ঝুঁকি। কর্ণফুলীত জেলা ছাত্রদল আহ্বায়কের প্রধান আসামি গড়িয়েরে বিএনপি নেতার মামলা। এবার বিস্তারিত খবর। দেশের পরিবেশ এবং মানুষের সুরক্ষিত রাখতে ঐক্যবদ্ধভাবে হাজ গরম করবে বলে জানাই চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র। বিস্তারিত সন সহকর্মী সুমন শাহরিয়ারের রিপোর্ট। আপনারা জানেন আমরা এখন সেরা সিটি কর্পোরেশন নির্বাচিত হয়েছে। এই নভেম্বর ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত তারা একটা সিটি গভর্নেন্স স্টাডিজ প্রায় 15টি সূচকের উপর তারা করেছে। এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে তারপর হকার পুনর্বাসন থেকে শুরু করে তারপর আপনার গ্রিন সিটি থেকে শুরু করে এবং আমরা একটা যে খেলার মাঠগুলো করছি একটা গ্রিন সিটির আওতায় এবং সব মিলিয়ে তারা এই সূচকগুলো নির্ধারণ করেছে। ওই সূচকের নির্ধারণের আলোকেই তারা সিটি গভর্নেন্স স্টাডিজে আমরা সেরা হিসাবে পুরস্কার পেয়েছি। তো আশা করছি এটা আমরা ইনশাল্লাহ ধরে রাখতে চেষ্টা করব এবং আমরা এখনো মনে করছি না যে আমরা শহরটাকে সুন্দর করতে পেরেছি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা মনে করছি যে জনগণকে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। জনগণ যতক্ষণ না সম্পৃক্ত না হবে ততক্ষণ এই থিমটা আসলে বাস্তবায়ন হবে না, কারণ জনগণই এখানে মূল শক্তি এবং তাদের মধ্যে উপলব্ধিটা আসতে হবে যে শহরটা আমাদের বাপদাদা এই শহরে ছিল, আমরাও আছি, আমাদের ছেলে সন্তানরা এখানে থাকবে। কাজে এই শহরটাকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার। মিরসরাইত অয়নত নজরুল ইসলামর দোয়ান ফুরিয়েরে ছাই গিয়ে। মিরসরাই উপজেলার 11 নম্বর মঘাদিয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের শরীয়তপাড়া এলাকা নজরুল ইসলামর মালিকাধীন উগ্র দোয়ান ভয়াবহ অগ্নিকাণ্ডে ফুরিয়েরে ছাই গিয়ে। রবিবার 27 এপ্রিল বেন্যা 6টা বাজে এই ঘটনা ঘটে। গত মঙ্গলবার জুয়া খেলারে কেন্দ্র করিয়ে আরিফ নামর একজনরে খুন করা হয় চট্টগ্রামের দিয়ানহাটত। বিস্তারিত জানান সহকর্মী রাফনাল হৃদয়। দর্শক, এই মুহূর্তে আরা আছি চট্টগ্রাম মেডিকেলের মধ্যে। এটা একখান ঘটনা ঘটটি আসলে দেখা যার যে আমরা দেখতে লাগুন আর সামনে একজন স্ত্রী, একজন লোকের স্ত্রী যারা আসলে মারি ফেলা জুয়া খেলারে কেন্দ্র করি। আর আসলে উনার তো জানিও আসলে কি আসল বিষয়। আসলে যিনি মারা গিয়েন উনি তো ওনার হাজবেন্ড আছেন। জি, কি হারণে মাইজে বা কিভাবে মাইজে বিষয় কিনা একখানা হনার মোবাইল সংক্রান্ত। ছোট ভাই একটা মোবাইল নিয়ে ফেলছে। ওই ছোট ভাইটা রাজুরে বলতেছে যে রাজু ভাই আমার মোবাইলটা নিয়ে ফেলছে, মোবাইল দিতেছে না। রাজু যাই জিজ্ঞেস করতেছে, এখানে ঝগড়া হয় নাই, মারামারিও হয় নাই, তার মধ্যে রাজুরে ছুরি মারি দিয়েছি, আর কিছু না। আরিফ কি লইনে আসলে মূলত আগে কোনো দ্বন্দ্ব আছিল না নাকি? না না, আগে কোনো দ্বন্দ্ব ছিল না। না আর হন আছিল আর কোন ছিল জানি না। দর্শক, আসলে ওনারা দেখতে লাগবেন উনি আসলে এটা চট্টগ্রাম মেডিকেলের মধ্যে ওনার হাজবেন্ডের আসলে তুচ্ছ ঘটনার কেন্দ্র করি আসলে ছুরি মারি দিয়ে আর যা যায়নি আসলে জুয়া খেলা দেওনাটের মধ্যে জুয়া খেলার মধ্যে যিনি মারা গিয়েন ওনার ছোট ভাই আসলে
জুয়া খেলার মধ্যে আসলে মোবাইল জমা দিয়েছে এবং মোবাইল জমা দিবার পরে ওনার হাজবেন্ড যাতে মোবাইল আনতে গিয়ে এবং ওই মুহূর্তে আসলে কি বা কি কারণে আসলে চুরি মাইজি ইয়ান আসলে জানানো যায় আজ 3 দিন ধরে মেডিকেলত। বাংলা রিক্সা দেশের ইতিহাস বহন করে, ব্যাটারি চালিত রিক্সা পুরোপুরি বন্ধ করিবার লাই অনুরোধ জানাইয়ে শ্রমিক নেতা অকল। বিস্তারিত সন সহকর্মী সুমন শাহরিয়ার রিপোর্ট। তারা এখনো আবার এটা করার জন্য পায়তারা করতেছে। আমি নগর পিতাকে বলবো, চট্টগ্রাম জনসাধারণের পক্ষ থেকে এই ফানগাতি গাড়ি যে অতি সত্বর যেসব জায়গায় এখনো আবার মেয়র মহোদয়ের বক্তব্যকে তারা বিগ্রহিত করে চলার অনুমতি দিচ্ছে বলে গাড়িগুলো আজকে 2 দিন পর্যন্ত চলতেছে, এগুলো বন্ধ করার জন্য আমি মেয়র মহোদয়কে আজকে এখান থেকে মালিকদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। এমন একটি বাহক যে এই বাংলাদেশে সর্বপ্রথম জনপ্রিয়তা বাহক হচ্ছে বাংলাদেশকা। কারণ হাটে বাজারে অলি গলি এই বাংলাদেশকা দিয়ে অনেক অসহায় মানুষ জীবিকা নির্ভর করে, চলাফেরা করে। এমনকি শিক্ষিত বেকার ছেলেরাও বিএমএ পাস করেও এই বাংলাদেশকে হাতে নেয়, 2-1 দিন মানে ট্রেনিং দিলেই ইজি হয়ে যায়। তাদের জন্য আমাদের এই মহান কর্মকে মেয়র মহোদয় প্রধান দিয়ে অটো রিক্সাকে অবৈধ কদর কমিশনের কারণে দিয়ে একমাত্র ব্যাটারি গাড়ি অবৈধ ব্যাটারি রিক্সার কারণে বাংলা গাড়ির ঐতিহ্য আগেও আছিল, বর্তমানও আছে, এখনো থাকিব। যদি আমরা ব্যাটারি গাড়িকে যদি বন্ধ করে দিয়ে মেয়র যে আজি সাক্ষাৎ দিয়ে যে হতা হইয়ে হতার মাধ্যমে দের দিকে আর বাংলা গাড়ি আবার আগের রূপান্তর ফিরিয়ে আইব। এবার হন চিন্তা করেন বৈত্য বাংলাভাষী বাংলা গাড়ি চিনিব, বাংলা গাড়িতেই উড়িব, বাংলা গাড়ি বাংলাদেশের আনাচে খানাচে ব্যাগ জায়গা চলিব। চিটাঙ্গের আঞ্চলিক ভাষাত বহুত গান রচিত, গানের রচিত কোনো শেষ নাই। সাম্পানাওয়ালার লই গান হইয়ে, বাঁশালার গান হইয়ে, রিক্সাওয়ালার লই গান হইয়ে। শেফালি ঘোষ এই গানের রচিতা আছিল চিটাঙ্গের আঞ্চলিক ভাষা। কিন্তু আরা একটা জিনিস হয়, ও বানুরে আজ আমি রঙ্গন শহর তনলাই আইনুম কি, এখন আজ আমি চিটাং শহর তনলাই আইনুম কি। চিটাং শহর তারা আজ দিয়ে কি নিম্ন শ্রেণী মানুষেরা আজ দিয়ে রিক্সা চালাই, 2 পয়সা ইনকাম করি, বউ বাচ্চারা লই সুন্দর করে চলি পেল্লা বলি। আজ যে রিক্সা কিন নিম্ন শ্রেণীর মানুষেরা রিক্সা চালা, এই নিম্ন শ্রেণীর মানুষ সকলে এখন রিক্সা লই বরিয়ে কিনলে বরিয়ে দেয়। ইতারাতে পর্যটন পরিমাণ প্যাসেঞ্জার নাই অটো রিক্সার কারণে, ব্যাটারি চালিত অটো রিক্সার কারণে পর্যটন পরিমাণ ইতারা প্যাসেঞ্জার ন পার। আর সরকারের ব্যাগ টেস্ট দেয় এই গাড়ি গুণ, কিন্তু ব্যাটারি চালিত অটো রিক্সা ব্যাগ টেস্ট ন দেয়। তা আরা দেখাই দিয়ে ইহতে যেতক্ষণ সিরিয়াল ধরে বসে, সিরিয়াল ধরে যতজন বসে, কেউ গাড়ির কোম্পানি 40 বছর, কেউ 30 বছর, কেউ 50 বছর ফারে গিয়ে গেল, কিন্তু ইতারা বাংলা রিক্সার ইতিহাস ন সারা বাংলা রিক্সার ইতিহাস ধরে রেখে। এবং কি যারা রিক্সার ড্রাইভার, যারা নিম্ন শ্রেণীর মানুষ ইতারা রিক্সা চালায়, ইতারা সারা দেখিলে বোঝা যাচ্ছে ইতারা কি পরিমাণ কঠোর পরিশ্রম করে এই গাড়ি চালায়, বাংলার ইতিহাসের সাক্ষী হিসাবে হাজগরের। কিন্তু এই বাংলার ইতিহাসের সাক্ষী হিসেবে কাজ করি বলে চট্টগ্রাম সিটি মেয়র যে উদ্যোগকান লইয়ে, এই উদ্যোগকান আসলে স্বাগতম জানাইয়ে চট্টগ্রামের যেসব গাড়ির শ্রমিকের ড্রাইভার অকল আছে এবং গাড়ির মালিক অকল আছে বাংলা রিক্সার, তারা স্বাগতম জানাইয়ে। এবং কি মেয়র যে জনগণের বন্ধু, মেয়র যে একজন জনগণের নেতা, ইয়ান সেবক, ইয়ানতে আবার প্রমাণ করছে বলে তারা হর। এখন বর্তমানে চট্টগ্রামের সিটি কর্পোরেশন নাম্বার 1 সারা বাংলাদেশত পৌঁছে গিয়ে গ্রিন সিটি ক্লিন সিটি করিব, যার কারণে হেলদি সিটি করিব, তার সুফল মানুষ পার। কিন্তু এই সুফলের অংশ হিসাবে ব্যাটারি চালিত অটো রিক্সা জেলে বন্ধ করে দিয়ে এগুলা মনে হয় যে অবৈধ যেত গাড়ি আছে, লাইসেন্সবিহীন গাড়ি, বেগিন গাড়ি বন্ধ করে দিবা দরকার, যানজট মুক্ত নগরী থাকিবা দরকার। পাশাপাশি নির্ময় মানুষ যেসব মানুষ আছে ইতে করে শনাক্ত করে সিটি কর্পোরেশন আন্ডারে আনি, তা করে দক্ষ প্রশিক্ষণ দিয়ে রাস্তায় নামাই এবং কি যাত্রী সেবা দিতে পারিব। এবং পাশাপাশি তার উপরে প্রতি মাসে বা 3 মাস পর পরে সিটি কর্পোরেশন আন্ডারের থেকে যদি ক্ষুদ্র উগ্র টিসিপি পণ্য বা ক্ষুদ্র কোনো অনুদান দেয়, তাহলে তার পরিবার সুন্দর করে চলিব আত্মমন।
চট্টগ্রাম নগরের নিউ মার্কেটর গলিপথে জড়াই থাকা তারত জঞ্জাল সরাইতে কার্যত হন উদ্যোগ এখনো লোয়া নময়। এই জঞ্জালের কারণে আর্থিং শর্ট সার্কিট হয়ে যে হন সময় দুর্ঘটনা ঘটিত পারে। বিস্তারিত জানার সহকর্মী রাফনাল বিদয়। এই নিউ মার্কেট এরিয়ার মধ্যে, এই হকার এরিয়ার মধ্যে তামাককুণ্ড লাইন শুরু করে শহরের বিভিন্ন জায়গায় এই যে ডিশ চ্যানেল, ওয়াইফাই, তারপর আরো কারেন্টের তার সহ তারের একখান জঞ্জাল এই নিউ মার্কেট এরিয়ার মধ্যে হইতে কি, আর যে কারণে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে। আমরা দেখি যে বিভিন্ন শর্ট সার্কিটে আগুনের ঘটনা ঘটে এবং কি বিভিন্ন ধরনের দুর্ঘটনা এই তারের কারণে ঘটে থাকে। দর্শক, আমরা কিছু জনসাধারণের লগে হত হইম এই বিষয়ে। ভাইয়া, এই যে তারগিন এলে গড়িয়ে নিউ মার্কেটের মধ্যে আমরা দেখতে লাগবে না, কিন্তু উদ্দীর্মিতকে সাইলে ব্যাগ তার দেখা যায়। এই বিষয়গান আসলে আপনারা কেন করে দেখুন। আর এই বিষয়গান এই সমস্যার সমাধানে আসলে চট্টগ্রাম মেয়র ডাক্তার সাহাদাত আহমদ হামগরের আসলে কি গড়নের দরকার? এগুলো কিন্তু আসলে দেখা একটা আমাদের জন্য একটা ঝুঁকিপূর্ণ, ঠিক আছে, কিন্তু আমাদের নিরাপত্তা নাই এক হিসাবে। কিন্তু এটা দেখতেও একটা আনিজি লাগতেছে। এগুলো যদি সুশৃঙ্খলভাবে রাখতে পারে এটা আমাদের জন্য ভালো আর কি। এটা মেয়রের প্রতি আমাদের একটা বলা আর কি, যে এগুলা এইভাবে আসে, কখন কিভাবে কি হয়ে যায় বলা যায় না। অনেক সময় দেখা যাচ্ছে আপনার ফুট করে একটা আগুন ধরে যাচ্ছে, আমি দাঁড়া রয়েছি, আমার মাথায় বললো তো এটা রিস্ক ঝুঁকি না, তো এটা ড্রাইভার কে নেবে। দর্শক, আরো হত হয়ে আরো জনসাধারণ। ভাইয়া, আসলে এই যে তারগিন ছড়াই সেটা আসে, এই বিষয় কিনা আসলে কি গড়নের দরকার? এগুলো আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতরে এটা, হ্যাঁ, এটা খুবই ঝুঁকিপূর্ণ। অনেকগুলা তার এলোমেলো ভাবে ছড়াই ছিটাই আছে, এটা দেখতে মানে একদম বিশ্রীভাবে দেখা যায় আর কি। এটা সিটি কর্পোরেশন হিসেবে এটা দেখার মতো না। এটা একটা সিটি কর্পোরেশন থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো যেভাবে এলোমেলো হয়ে আছে এটা একদম অপরিষ্কার, মানে দেখতে বিশ্রী দেখা যায় আর কি। এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একটা সৌন্দর্য সিটি কর্পোরেশনের। এই সৌন্দর্য বর্ধনে কেমন পদক্ষেপ নিলে ভালো হয়? এটা পদক্ষেপ বলতে এটা প্রতিনিয়ত যারা কেবল করে তাদের মাধ্যমে এই সবগুলা পরিষ্কার করায়, প্রতিনিয়ত একটা কেবলের মাধ্যমে যেটা করা যায় এভাবে করলে ভালো হয়। ধন্যবাদ। দর্শক, আমরা হত হইতে ছিলাম আর কিছু মানুষের লগে হত হইম। ভাইয়া, এই যে তারগিন এলে গড়ি আসলে সরাই সিরাই আছে শ্রমিককে, এই বিষয় কিনা আসলে কেন করে দেখানো? দেখতে তো খারাপ দেখা যায় ভাই, এটা যদি নালি দিয়ে যদি চালাই এখন ভালো দেখা যায়। এই ব্যবসা করলে ভালো হয়। কর্ণফুলীত বিএনপি নেতার হাতে 10 লাখ টিয়া সাদা দাবি গড়িয়ে নফাইবার হারণে ব্যবসা প্রতিষ্ঠানের হামলার ঘটনায় দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক রবিউল হোসেন রবিরে প্রধান আসামি গড়িয়ে মামলা দায়ের করে। বৃহস্পতিবার রাতিয়া কর্ণফুলী থানার বড় উঠান ইউনিয়ন বিএনপির সহসভাপতি মবিনুর রশিদ চৌধুরী বাদীরে মামলায় দায়ের করে। সুপ্রিয় দর্শক, শেষ ঘড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত 9টার খবর। আবারও চলে আসুম অনারালাই তথ্যবহুল খবর লইয়ে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিরিজের লগে থাকুন এবং সিএনটিভির ইউটিউব পেজ এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।